হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু দি স্মাইলি গার্লস। এটা ছিল লাস্ট সানডের একটা ভিডিও। হঠাৎ করে একটা আউটিংয়ের প্ল্যান হয় ওই বিকেলবেলার দিকে, আর বাবা মা আর আমি বেরিয়েছিলাম। যেহেতু প্ল্যানটা হঠাৎ হয়েছিল আর বিকেলবেলা ছিল, তাই খুব দূরে যাওয়ার প্ল্যান কিছু ছিল না, বাড়ির কাছাকাছি কোথাও ঘুরে আসবো ভেবেছিলাম। ফাইনালি সেদিন পৌঁছলাম গজলডোবায়, আর ঘুরেছিলাম একটু বৈকুণ্ঠপুর ফরেস্ট আর বোদাগঞ্জ মন্দির দর্শন করেছিলাম। অ্যাকচুয়ালি গজলডোবা এক দুবার সবাই এসেছে, যারা নর্থ বেঙ্গল বেড়াতে এসেছে, পাহাড়ে গেছে, আসা বা যাওয়ার পথে ওই 10 থেকে 15 মিনিটের ব্রেক এখানে সবাই নেয়। বাট এই জায়গাটার যে একটা আনরিভিল বিউটি আছে, সেটা এখানে একটা ইভিনিং স্পেন্ড না করলে হয়তো আমার কাছে অজানা থাকতো। রাস্তার দুপাশে বৈকুণ্ঠপুর ফরেস্ট, আর তার উপর আবার তিস্তার জল বয়ে যাচ্ছে ক্যানেলের মধ্যে দিয়ে। অসম্ভব সুন্দর একটা দৃশ্য। এরপর ধীরে ধীরে যখন বোদাগঞ্জ মন্দিরের দিকে এগোচ্ছি, ছোট ছোট গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আর গ্রামের যে কি সৌন্দর্য সেটা বলে প্রকাশ করা যাবে না। একটা নিরিবিলি নিশ্চুপ পরিবেশ, চারিদিকে সবুজ, মাঠে গরু চড়ছে, আর এই দুপাশে পুকুর, খাল, বিল, অসম্ভব সুন্দর। আর ওয়েদারটাও ছিল সেদিন খুবই আরামদায়ক, তাই সব কিছু মিলিয়ে সবটা সুন্দর ছিল। আমরা সেদিন গজলডোবার রাস্তা ধরে এগোতে থাকলেও প্রথমে দর্শন করেছিলাম বোদাগঞ্জ মন্দির, তারপর আমরা গজলডোবার তিস্তা ব্যারেজে এসে সেই দিনের বিকেলটা স্পেন্ড করেছিলাম। এখন আমরা ঢুকছি বোদাগঞ্জ মন্দির দর্শন করতে, আর এটা একদমই বৈকুণ্ঠপুর ফরেস্টের ভেতরে, তাই চারিদিকে দেখতে পাচ্ছেন ফরেস্টের গাছপালা। এই পথ পেরিয়েই আমাদের যেতে হবে বোদাগঞ্জ মন্দিরে। আর এখানে কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয়। বর্তমানে এটি 51 সতীপীঠের এক পীঠ হিসাবে পরিচিতি লাভ করেছে। খুব জাগ্রত মন্দির, প্রচুর ভক্তের সমাগম হয়। এবং এখানে একটা জোড়া গাছ রয়েছে, সেখানে সুতো বেঁধে মনস্কামনা যা চাওয়া হয় তাই পাওয়া যায়, এমনই কথিত আছে। প্রথমবার এসেছিলাম বা এখানে প্রথম যেইবার আসলাম ওইবার হচ্ছে বান্টি মামাদের সাথে, না যেহেতু বান্টি মামা ইরিগেশন ডিপার্টমেন্টে ছিল, তো এটাই অফিস ছিল, অফিসটা দেখাচ্ছি আমি। তো এখানে এসেছিলাম প্রথমবার, তারপরে প্রচুরবার আসা হয়েছে, কিন্তু আসতে ভীষণ ভালো লাগে। এটা একটা মানে শিলিগুড়ির কাছাকাছি টাইম স্পেন্ড করার একটা খুব সুন্দর জায়গা। এই যে মা অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে টায়ার্ড, যে ঘুরতেই চায় না, জোর করে নিয়ে আসতে হয়। এই যে বাবা, কেমন লাগছে ঘুরে? এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমরা রাত্রি করে আসি জন্য বুঝতেই পারি না যে এত সুন্দর ভিউটা এখান থেকে পাওয়া যায়। দেখাচ্ছি ভিউটা। আর এই যে কাকু, এই যে কাকু, রোববারে এই তিস্তা ব্যারেজে একটা হাটও বসে, যেখানে ওই নিজেদের জমিতে গ্রামের মানুষেরা যেগুলো চাষ করেন সেগুলো তো থাকেই, তাছাড়া ঘরে বিভিন্ন ধরনের জিনিস ওনারা বানান, যেমন বড়ি, এগুলো থাকে। ফাস্ট ফুডের অনেক স্টল থাকে। আর ওখানে একটা বিশেষ আইটেম হচ্ছে এই যে নদীতে যে মাছগুলো পাওয়া যায়, সেই টাটকা মাছের ভাজা, ছোটো মাছ ভাজা, তারপর চিংড়ি মাছের বিভিন্ন প্রিপারেশন থাকে, যেগুলো নো ডাউট ভেরি টেস্টি।
আর মাছের বাজারও বসে, মানে নদীর টাটকা মাছ নিয়ে ওনারা বসেন। তো সেগুলো দেখে আমরা চলে গেলাম নৌবিহারে। এখানে এই একটা ক্যানেলের পাশে একটা ছোট্ট জায়গা করা আছে যেখানে মাছ ধরতে যাওয়া যায় এবং ওরা একটা বোট রাইড করায়। তো এখানে যে শিকারাগুলো আছে সেগুলোতে বোট রাইড, মানে সেগুলো রাইড করতে পার হেড 200 টাকা, কিন্তু ডিস্টেন্সটা খুবই কম, তাই আমি বলবো এটা বেটার অপশন। একই জায়গা ঘোরাবে, একই ডিস্টেন্স ঘোরাবে, জাস্ট ওটা একটু সাজানো। তো এটাতে পার হেড 100 টাকা লেগেছিলো। আর আমি এখানে বসে একটু নদীতে জল দিয়ে একটু খেলা করছি, আর বাবা মাও ছিল, কাকু ছিল। তো খুব ভালো সন্ধ্যেটা কেটেছে, কিন্তু এরপর যে দৃশ্যগুলো দেখবে ওই দৃশ্যগুলো দেখতে তোমাদের আরও ভালো লাগবে, আই এম কোয়াইট শিওর অ্যাবাউট ইট। তো এনজয় করতে থাকো। মাছ ধরতে যাচ্ছ দাদা? কি কি মাছ পাওয়া যায়? মাগুর মাছ পাওয়া যায়। মাছ ধরতে গজলডোবা গ্রামটিকে কেন্দ্র করে ট্যুরিস্টদের বেড়ানোর জন্য একটা জায়গা কৃত্রিমভাবে সাজানো হয়েছে, আর সেখানে ছোটোখাটো রিসর্ট আছে যেখানে থেকে গ্রাম্য পরিবেশকে পুরোপুরি উপভোগ করা যাবে। এই জায়গাটার নাম দেওয়া হয়েছে ভোরের আলো। আর এখানে একটা নতুন ব্রিজের স্ট্রাকচার হয়েছে যেখানে ফটো সেশন দারুণ হয়। এখানে আগেও একবার জামাইবাবু দিদির সাথে এসেছিলাম, আজকে তো ওরা বোলপুরে, আমরা এখানে। তো মা, আমি, বাবা এসেছি। পিছনে একটা খুব সুন্দর লেক আছে, দেখো খুব সুন্দর ভিউ। অ্যান্ড এখানে খুব সুন্দর ফরেস্ট, এখানে একটা গণপতিজির মূর্তি। And now we are heading towards the restaurant. আমরা যেখানে খেতে বসেছিলাম তার ঠিক পেছনে একটা পুল ছিল, আর রাত্রিবেলা ভিউটা অনেকটা এরকম ছিল রেস্তোরাঁর। বরলি গজলডোবার একটা অন্যতম ফেমাস রেস্তোরাঁ। আর ওখানে একটু ইভিনিং স্ন্যাক্স খেয়ে, ভালো একটা দার্জিলিং টি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজকের মতো এতটুকুই, ফিরছি নতুন ব্লগ নিয়ে।